প্রথমত কার্যতালিকার ১০ নম্বরে রয়েছে এবং 10:30টায় হাইকোর্টের বেঞ্চগুলো বসে আমরা ধারণা করছি যে ঠিক 10:30টার হয়তো ৫-১০ মিনিট পরই হয়তো শুনানি শুরু হবে। যেমনটা প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের, ঠিক তেমনটাই আমরা দেখি যারা রিট করেছেন তাদের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। তবে আসলে শুনানিটি শেষে আজকে কি আদেশ হয় সেটির দিকে কিন্তু সবার নজর, কারণ আপনি জানেন ইতিমধ্যে ২ দিন শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি হয়েছে। তারপরে কিন্তু বুধবার হঠাৎ করে যিনি জুনিয়র বিচারপতি তিনি অসুস্থ হয়ে যান, তার বুধ এবং বৃহস্পতিবার এই ২ দিন কিন্তু শুনানি হয়নি। বেঞ্চটি পূর্ণাঙ্গ বেঞ্চ দ্বৈত বেঞ্চ না বসার কারণে আর শুনানি হয়নি। আজকে যে বিষয়গুলো আসতে পারে, এই রিটে যেহেতু দুটি আদেশ চাওয়া হয়েছে, একটি হচ্ছে ৬ সমন্বয়কে ডিবি হেফাজতে রাখা, সেই বিষয়টি নিয়ে যেহেতু তারা মুক্তি পেয়েছেন ইতোমধ্যে, কিন্তু তারা যে ১ সপ্তাহখানেকের মতো সেখানে ছিলেন সেটি কোন এখতিয়ারে ছিলেন এবং তারা এসে ফেসবুকে লিখেছেন যে তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে ছিলেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আদালতের শুনানিতে হয়তো আসতে পারে বিষয়গুলো। একই সাথে গুলি না করার বিষয়টি যখন বলা হচ্ছিল, আন্দোলন কিন্তু ইতোমধ্যে আবার নতুন করে শুরু হয়েছে, সেহেতু এই বিষয়টি এখন কিন্তু আলোচনার মধ্যে ঠিক রয়েছে। দুটি বিষয়ই কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রয়েছে। আসলে আদালত কি করে, তারা আসলে গ্রহণ করবে কিনা এই রিটটি। যদি গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু হ্যাবিয়াস কর্পাসের কথাগুলো আগেও বলেছিলাম যে ৬ শিক্ষার্থীকে এখানে হাজির হতে হবে, তারা আসবেন, এসে তারা জানাবেন যে আসলে তাদেরকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে রেখেছে কিনা হেফাজতে। একই সাথে এই যে গুলি করার বিষয়টি আইনে কি আছে, এক্সট্রিম সিচুয়েশনে কখন পুলিশ গুলি করবে, নির্বিচারে যারা গুলি করেছে সেই গুলিগুলোর বিচার বা যে তদন্ত চলছে সেই বিষয়গুলো কি হবে, এই সিদ্ধান্তর অপেক্ষায় কিন্তু এখন আইনজীবীরা রয়েছেন। আমরাও যারা আছি তারাও সেই খবরগুলো জেনে হয়তো পরবর্তীতে জানাতে পারবো কি আসছে আদেশে।